ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ব্যাক ল্যাম্বো গেমার্স। তো আজ আমরা খেলতে যাচ্ছি গ্র্যানি চ্যাপ্টার 1 এবং আমরা করব টানেল স্কেপ। এটা করার জন্য তিনটা জিনিস লাগে: রাস্ট্রি কি, উড প্ল্যাঙ্ক আর একটা হলো চেন কাটার। এই তিনটা জিনিস হলে টানেল স্কেপ করা যাবে, বাট এত সহজ না। সেখানে একটা পাজি স্পাইডার আছে যে আমাদের স্কেপ করতে দেবে না, ধরতে পারলে আমাদেরকে খেয়ে ফেলবে। তো চলো বাকিটুকু গেমে গিয়ে দেখা যাক। তো আমাদের ডে 1 স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা উঠবো। অনেক কিছু খোঁজা লাগবে ভাই, টানেল স্কেপ যেহেতু করতেছি। আরে বাহ, বইটা এখানেই আছে, তাহলে তো অনেক গেমটা ইজি হয়ে গেল। আগে বইটা নিয়ে যাই। তো আমরা এখন এখানে এই বুকটা রাখবো, যার কারণে গ্রানির শাশুড়ি এখান থেকে ছাড়া পাবে। তো আমরা এখানে বই দিয়ে দিলাম। এ মুক্ত হয়ে গিয়েছে। এখন এই আমাদের একটা কি দেবে। এই কিটা আমাদের টানেল স্কেপ করতে অনেক কাজে লাগবে, বা বলতে পারো এই কিটা টানেল স্কেপের জন্য সব থেকে মেইন জিনিস। তো এখন আমরা দেখবো কোথাও কোনো কিছু পাই কিনা। সবার প্রথমে আমরা এখানে না, আগে এখানে এই ড্রয়ারগুলো দেখি। এখানে আছে কক হুইল। কক হুইল কোনো কাজের না এখন আপাতত। তো আমরা এখন যাবো হলো বেসমেন্টে, দেখি বেসমেন্টে কিছু আছে কিনা। এখন গ্র্যানি না এসে পড়লেই হয়। এখানে কি কার্কি, কার্কি, হ্যাঁ কার্কি কাজে লাগবে ওখানে। না, কার্কি তো কোনো কাজের না। যাক, দেখা যাক ওই জায়গায় কোনো কিছু আছে নাকি। এখন আমরা নিচে যাব কারে, দেখবো এখানে কোনো কিছু আছে নাকি। হ্যামার, হ্যাঁ হ্যামার অনেক কাজে লাগবে। ড্রয়ারে কোনো কিছু নাই। হ্যামার, গ্র্যানি এখান দিয়ে নিয়ে এসে পড়লেই হয়। আচ্ছা কি গ্র্যানি কোথায়? এই যাচ্ছে গ্র্যানি, হা হা হা। মারবি আমাকে? আয়, আমাকে মারা এত সহজ না। আয়, এদিক দিয়ে যাই। হ্যামারের কাছে, এখানে একটা হ্যামারের কাজ আছে। গ্র্যানি ওখান দিয়ে উপরে আসতে আসতে অনেক টাইম লাগবে। এতক্ষণ আমরা হ্যামারের কাজ শেষ করে দিতে পারবো এই জায়গার। এই যে দরজা দেখছো, এখানে প্ল্যাঙ্ক আছে, এই প্ল্যাঙ্কগুলো আমাদের উঠে ফেলতে হবে। আরে ফালতু, কোনো কাজে না। দেখি এই জায়গায় কাকের, এই জায়গায় কি আছে? ওয়ার কাটার, এটা অনেক কাজে দেবে। ও ভাই, গান পার্ট পেয়ে গেছি আমরা। শর্ট গানের পার্ট, এখানে 3টা পার্ট থাকে। এই জায়গায় দেখি কিছু আছে নাকি। তো যাই বলছিলাম, 3টা পার্ট থাকে গ্র্যানি গেমে। এই 3টা পার্ট পেয়ে গেলে আমরা পুরো শর্ট গান বানিয়ে ফেলতে পারবো। রেঞ্জ দৌড়ো, এটাও কোনো কাজের না। এখানে কি আছে? ভাই কখন দেখতেও পেলাম না, একটা দিন নষ্ট হয়ে গেল আমাদের, কিচ্ছু পেলাম না। ভাই ভালোভাবে খেলতে হবে, না হলে এই পাজি বুড়িটা আমাদের মেরে ফেলবে, আর আমরা স্কেপও করতে পারবো না। 1 মিনিট, এখানে কি আমরা বই পেয়েছিলাম, বাট এই ডোরাগুলো আমরা দেখিনি। দেখি কিছু আছে নাকি। লিভ দিস হাউস, হ্যাঁ অবশ্যই বেরোবো, বাট আগে পাজি বুড়িটাকে বরফ বানিয়ে টুকরো টুকরো করবো, তারপর মারবো। এর দেখো কিভাবে আসতেছে। আরে ছাড়ো এটাকে, আহামরি কিছু না, বাট মাঝে মাঝে শুধু ভয় দেখিয়ে চলে যায়। এখানে তো দেখেছি। চলো সামনে। এর দেখো পাজি বুড়িটার শাশুড়ি আছে না, সে আমাদের এই যে স্পাইডার কিটা দিয়ে গেছে। এখানে এই যে দেখো, স্পাইডার কিটা টানেল স্কেপের জন্য অনেক কাজের। বলতে পারো স্পাইডার কি ছাড়া টানেল স্কেপ করাই যাবে না। তো এখান দিয়ে আমরা টানেল স্কেপের কাছে চলে এসেছি। এই যে টানেল স্কেপের জন্য এই দরজাটা সব থেকে বেশি প্রয়োজন, বা এই গেটটা, এটাকে কি বলে? যাই হোক, এখান দিয়ে আমাদের নিচে যেতে হবে, সেখানে টানেল আছে, সেই টানেল দিয়ে আমাদের বের হতে হবে। ভাই শুধু টানেলই না, সেখানে অনেক ভয়ঙ্কর একটা স্পাইডার, মাকড়সা মানব আছে, যার মাথা বাদে পুরোটুকু মাকড়সা। আর মাথাটা হলো একটা পাজি বুড়ির, যে আমাদের পালাতে দেবে না গ্র্যানির মতো। তো দেখো এখানে আমরা বার্ড সিড পেয়ে গিয়েছি। এই প্যাকেটের ভিতর পাখি বা ওই কাকটা দেখেছিলাম না, ওটার খাবার আছে। এই খাবারটা যদি আমি ওই পাখিকে দিয়ে দেই, তাহলে ওই পাখি আমাদের যে ওয়ার কাটারটা ছিল না, ওটা আমাদের দিয়ে দিবে। এখানে একটা রিমোট কন্ট্রোল আছে, এই রিমোট কন্ট্রোলটাও কাজে লাগবে। যাই হোক, আগে আমাদেরকে গ্র্যানি থেকে বাঁচতে হবে, তারপরে এই রিমোট কন্ট্রোলের কাজটা করব। এখন যেতে হবে আমাদের বার্ডের কাছে। তো আমরা বার্ডের কাছে চলে এসেছি। এখানে আমরা বার্ডের খাবারটা দিব। এখানে বার্ড উড়ে, আরে এটা তো কাক। এখানে কাকুরে এসেছে, আর আমরা এখান থেকে কাটিং প্লায়ারটা নিয়ে নেব। তো এটাকে এতক্ষণ আমি ওয়ার কাটার বলছিলাম, এটা হলো কাটিং প্লায়ার। আর ভাই বলতে বলতে গ্রানি চলে এসেছে। এখন আমাদের এখান থেকে বাঁচতে হবে। যে আরে ধরে ফেললো, 2টা দিন অযথাই শেষ হয়ে গেল। সি, এভাবে হলে হবে না। ডে 3, এখন আমাদের ভালোভাবে খেলতে হবে। ফার্স্ট অফ অল আমাদের হ্যামারটা নিতে হবে। ভাই ল্যাংড়া হয়ে গিয়েছে, দেখো হাঁটতে পারতেছে না। যাও, আমরা আগে হ্যামারটা নিব। ভাই এখন গ্র্যানি না আসলেই হয়, সাউন্ড হয়ে গিয়েছে। তো আমরা হালকা গ্র্যানিকে, দেখো কিভাবে চেয়ে রয়েছে। এখন আমরা গ্র্যানিকে হালকা ঘুরিয়ে আমরা উপরে চলে যাবো, আর তারপর হ্যামারের কাজটা শেষ করব। এখানে কিছু ছিল কি দেখেছিলাম?
হ্যাঁ কিছুই নেই, চলো। এখানে সাউন্ড হবে, গ্র্যানি উপরে এদিক চলে আসবে, বাট আমরা এখন উপরে চলে যাব। আমাদের ধরতেও পারবে না গ্র্যানি। তো আমরা হ্যামারের কাজের জায়গায় চলে এসেছি। তো আমরা এখানে হ্যামারের কাজটা করতে পারবো। এখানে যে প্ল্যাঙ্ক গুলো আছে এগুলো আমরা খুলে ফেলবো, খুলে ফেলে ভিতরে চলে যাব। ডোরে কিছু আছে? আরে না, এখানে যে বেবি সিটটা দেখতে পাচ্ছ বা দোলনা, এখানে একটা পুতুল রাখতে হবে। যে সিন্ড্রেলার যে পুতুলটা ছিল ওর পুতুলটা রাখতে হবে, বাট তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। এখানে আমাদের এই প্ল্যাঙ্কটা, ভাই এভাবে হবে না। 4 নাম্বার ডে শুরু হয়ে গিয়েছে, আর মাত্র 2টা দিন আছে। এভাবে খেললে হবে না, ভালোভাবে খেলতে হবে। তো অনেক হয়েছে গ্র্যানির জ্বালা, আগে আমরা গ্র্যানিকে মারবো, তারপর অন্য কাজ করব। তো গ্র্যানি এই রুমে চলে গিয়েছে। এখন আমরা এই রুমটা আটকে গ্র্যানিকে আমরা গ্যাস দিয়ে মেরে, আরে না না না, আটকে ফেলেছি। এখন আমরা গ্যাসটা চালু করে দিব, দেখি। ওই যে দেখো গ্র্যানি, এই পাজে গ্র্যানিকে আজকে আমরা মারবো, তারপর আমরা এই বাড়ি থেকে বের হব। দেখো, তো গ্র্যানি 2 মিনিটের জন্য মেয়ে গেছে বা মরে গেছে, যেটাই বলি না কেন, এখন আমরা আরামসে এদিক দিয়ে বের হয়ে যাব। 2 মিনিটের জন্য আর আমাদেরকেও বিরক্ত করবে না। তো চলো এখন আরামসে কাজ করা যাক। এখন আমরা সোজা উপরে চলে যাব, ওখানে গিয়ে আমরা হ্যামারের কাজটা শেষ করব। আবার পড়ে গেলাম, এখন হয়তো মরে যাবো। ভাই বেঁচে আছি কেমনে? ভাই এখান থেকে যে পরে মরে যায়। তো যাক বেঁচে আছি। তো আমরা আবার আগের জায়গায় চলে এসেছি। ও সরি, আমরা তো কাটিং প্লায়ারটাই আনতে ভুলে গেছি। তো আমরা আবার নিচে চলে যাব, ওখান থেকে আমরা কাটিং প্লায়ারটা নিয়ে আমরা আবার উপরে চলে আসব। এখানে সেফ কিট আমরা দেখেছিলাম, ওই সেফ কিট আমরা এনে, ভাই কই রাখলাম, যাক আগে রিমোট কন্ট্রোলটা আমরা নিয়ে নেই, ওটা পরে হবে। আগে রিমোট কন্ট্রোল দিয়ে গ্র্যানিটাকে কানা বানাবো, তারপর। আরে ভাই দেখো, বলতে না বলতেই চলে এসেছে পাগল। ভাই একে দেখে কে ভয় পায় জানি না, দেখে তো আমার হাসি পায়। দেখতে পাগলের মতো হা করে দাঁত বের করে আমাকে ধরতে আসতেছে, বাট আমাকে ধরা এত সহজ নাকি? আমরা এখন এখানে রিমোট কন্ট্রোলটা ইউজ করবো। তো আমাদের দৌড় খুলে গেছে, আগে আমরা গ্র্যানিটাকে কানা বানাবো। যা, এখানে আগে থেকেই দেখি উড স্টিক আছে, এই উড স্টিকটা আমাদের অনেক কাজে লাগবে। এখন গ্র্যানি কানা হয়ে গেছে কিছু সময়ের জন্য হয়তো বা, তো আমরা এই উড স্টিকটা এখন এখান থেকে নিয়ে যাব। এখন কিছু সময়ের জন্য আমাদের গ্র্যানি দেখতে পারবে না, সমস্যা নেই। উড স্টিকটা আমরা এখানে ফেলে দেব। দেখো ভিতরে যায় না, দেখো বলতে, না 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 ভাই, আরেকটু হলে মরে যেতাম। তো আমরা আবার স্প্রেটা নিয়ে নিয়েছি, আবার আমরা গ্র্যানিকে কানা বানাবো। এভাবে কিছুবার স্প্রে করলে গ্র্যানি একেবারে কানা হয়ে যায়, তখন আর দেখতে পারে না আমাদের। দেখো গ্র্যানি এখন কিছু দেখতে পাচ্ছ না, চোখ বন্ধ করে রেখেছে। তোমরা যে আগে উড প্ল্যাঙ্কটা নিচে রেখে আসি, তারপর বাকি কাজ করব। যাক, এবার ভালোভাবেই গেছে। দেখো আবার চলে আসছে আমাদেরকে। এবার দেখো ওখানে ট্র্যাপও ফেলে এসেছে। ভাই আমাদের দেখতে পাচ্ছে, কানা হয়নি। আগে কানা বানাবো, দেন যাব। কানা হয়ে গেছে, এখন আমরা উপরে যাব। উপরে গিয়ে সিন্ড্রেলার আমরা এই পুতুলটা আনবো। এই যে সিন্ড্রেলার টেডি, এটা আমরা নিব। এটা নিয়ে আমরা সোজা উপরে চলে যাব। ওখানে গিয়ে, আর এখানে গ্র্যানি দেখো চোখ লাল হয়ে গেছে আমাদের মারার জন্য। আমরা এর পুতুল, মানে আমরা এর মেয়ের পুতুল ধরেছি দেখে এ আমাদের এখন মারার চেষ্টা করবে। তো চলো আগে আমরা এই সিন্ড্রেলার পুতুলটা বেবি সিটে রেখে আসি। উপরে যে আমরা একটা বেবি সিট দেখেছিলাম সেখানে। তো দেখতে পাচ্ছ আমরা বেবি সিটে চলে এসেছি। এখানে আমরা টেডিটাকে রাখবো। দেখো এখন এখানে সিন্ড্রেলা চলে আসবে, দেখছো? টেডিটার জন্য সিন্ড্রেলা অনেক কষ্ট পেত। এখন এ আমাদেরকে সাহায্য করবে হয়তো কোনোভাবে, কোনো কিছু দেবে না, বাট একটা সাহায্য করবে। সেটা হলো সে গ্র্যানিকে অন্ধ করে দেবে, যার কারণে আমাদের সে সামনে এসেও মারতে পারবে না, সামনে দিয়ে হেঁটে চলে যাবে, দেখবে। চলো দেখাই তোমাদের। না ভাই, কানা হয়নি, শুধু শুধু টাইম নষ্ট করলাম। সি, এভাবে হবে না আমাদের। এ দেখো এখানেও ট্র্যাপ রেখে চলে গিয়েছে পাজি বুড়িটা। তো চলো এখন আমরা নিচে যাবো, আবার স্প্রে করে ওকে অন্ধ করে দিব। বাট অন্ধ করে হচ্ছে না, আগে আমাদের কোন একটা গান পেতে হবে। কই পাজি বুড়িটা, কই আসুক আজকে। এই যে দেখো স্প্রে, যা। বাট এখানে ট্র্যাপ রেখে গিয়েছিল, আমি দেখিনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, নাহলে গ্র্যানি এসে আমাদের মেরে ফেলবে। এই দেখো বলতে না বলতে পিছন দিয়ে গ্র্যানি চলে এসেছে। বাঁচতে হবে, মরা যাবে না এত সহজে। তোমরা সোজা এখন উপরে চলে যাব, এখান থেকে আমরা অন্য রুমে চলে যাব। তো আমাদের এখন লাগবে হলো কাটিং প্লায়ার, যেভাবে হোক সেটা খুঁজতে হবে। কোথায় যেন রেখেছিলাম, মনে থাকে না। এ দেখো গ্র্যানি উপরে চলে যাচ্ছে। তো আমরা কি এখানে কাটিং প্লায়ারটা রেখেছিলাম? না, এখানে তো নেই। কোথায় মনে আসতেছে না। 1 মিনিট, আমরা তো উপরে রাখিনি আবার কাটিং প্লায়ারটা। চলো একদম সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখে আসি। মিটটা কাজে লাগবে, চলো আমরা। আরে এখন কাজে লাগবে না, এই যে 3rd ফ্লোরটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের যাওয়া লাগবে। এখানে যেটা একটা স্পেশাল কি লাগবে,
তো আমরা আগে দেখি এখানে কিছু পাই কিনা। এখানে একটা হুইল ক্র্যাঙ্ক আছে, এটা কাজে লাগবে। আমরা চলো এখান থেকে নিচে চলে যাই, হুইল ক্র্যাঙ্কটাকে আগে আমরা এর জায়গায় রেখে আসি। তো আমাদের হুইল ক্র্যাঙ্কটা এখানে কাজে লাগবে টানেল স্কেপে, তো আমরা নিচে ফেলে দিলাম। তো আমরা রেকর্ডটা একটু স্টপ করেছিলাম, এর মধ্যে আমাদেরকে আরেকবার মেরে ফেলেছে। এটা আমাদের লাস্টে, এর মধ্যে আমাদেরকে স্কেপ করতে হবে। যদি করতে পারি তাহলে তো জিওস হবে। এই জেম টেস্ট স্প্রে আয় হায় কয় কি এতক্ষণে, আর তো হলে তো মরেই যেতাম। এখন আমাদের ফার্স্ট অফ অল কাটিং প্লেয়ারটা খুঁজতে হবে। ভাই কই রাখলাম, কোনো গ্লিচ নাকি কিচ্ছু বুঝতেছি না, কই রাখলাম মনেও আসতেছে না। দেখো ভাই আমি পুরো ঘরে বাবু খুঁজে ফেলেছি, বাট যাই হোক গেমে কোনো হয়তো গ্লিচ বা অন্য কিছু, আমরা কাটিং প্লেয়ারটা পাচ্ছি না। এখন আমরা সোজা চলে যাব বেসমেন্টে। এখন আমরা এখানে দেখবো যদি সবকিছু এখানে থাকে তাহলে আর তো কাটিং প্লেয়ারটা দরকার নেই। এখানে যদি সবকিছু থাকে তাহলে তো গেম স্কেপ হয়েই গেল। দেখি পাই কিনা। ওই যে বলেছিলাম আমি এখানে একটা স্পাইডার আছে, দেখো দেখো সেই স্পাইডারটা এখান দিয়ে গেল। তো আমরা এখানে হুইল ক্র্যাঙ্কটা কাজে লাগাবো ভাই, লাস্ট ডে এভাবে মরলে হবে না। তো আমরা এখানে সোজা নিচে চলে যাই। এই যে এখানে আমাদের উড প্ল্যাঙ্কটা লাগবে। ভাই আমি বের হই নাই, আমাকে মেরে দিল। এখন আমাদেরকে মেরে ফেলবে এখান থেকে, সেকেন্ড ফ্লোর থেকে আমাদের মেরে দেবে। ওই যে দেখো ওখানে আমাদের স্পেশাল সেফ কি আছে ওই জায়গায়, কিন্তু আমরা নিতে পারলাম না। গেমের হয়তো কোনো গ্লিচ, জানি না। এখান থেকে এখন আমাদের ফেলে দেবে, কিছু করার নেই। আমাদের থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে আর নিচে ট্র্যাপ রয়েছে। এখানেই শেষ। আমি চেয়েছিলাম গেমটা শেষ করব, হলো না। তো কিছু করার নেই, গেমের হয়তো কোনো গ্লিচ বা আমারই হয়তো কোনো মনের ভুল, জানি না, কোনো কিছু হয়তো হবে। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এরকম আরো হরর গেম নিয়ে সামনে আসবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিনের জন্য বাই।